ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর 2024 সালের লাস্ট মিনিট 100% ফাইনাল সাজেশন। বন্ধুরা, এই ফাইনাল সাজেশনে আজকে থাকছে দর্শন বিষয়ের 8 মার্কের প্রশ্ন। বন্ধুরা, এখানে মাত্র কয়েকটি 8 মার্কের প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করতে চলেছি। দর্শন বিষয় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়ে ফেললেই 100% তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা। আর এই পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। এই প্রশ্নের বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়া লাগবে না। এই প্রশ্নগুলো পড়লেই 8 মার্কের প্রশ্নগুলো তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, তোমরা দেখে নাও একাদশ শ্রেণী 2024-এর দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন। প্রথমে পাশ্চাত্য দর্শন থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1 নাম্বার প্রশ্ন, জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ সম্পর্কে ডেকার্টের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নাম্বার প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি? এই মতটি কি গ্রহণযোগ্য? 4 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ নিয়ে সতত সংযোগ তত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কিভাবে ব্যাখ্যা করেছেন? সমালোচনা সহ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, লৌকিক বস্তুবাদ বলতে কি বোঝো? এই বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। 7 নম্বর প্রশ্ন, লক তার প্রতিরূপী বস্তুবাদে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য কিভাবে ব্যাখ্যা করেছেন? এই পার্থক্য কি গ্রহণযোগ্য? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বন্ধুরা, যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে, খুব অল্প প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। 9 নম্বর প্রশ্ন, সরল বস্তুবাদ এর মূল বক্তব্য কি? লক কিভাবে সরল বস্তুবাদ এর সমালোচনা করে মূল বক্তব্য উপস্থাপন করেছেন? দেখো, 8 দাগের প্রশ্নটা বলি, এটা বলা হয়নি। জানা ক্রিয়াপদটির কয়টি অংশ ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সরল বস্তুবাদ এর মূল বক্তব্য কি? লক কিভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে মূল বক্তব্য উপস্থাপন করেছেন? এবার ভারতীয় দর্শন থেকে যে প্রশ্ন কটা তোমাদের দেখতে হবে বন্ধুরা, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রত্যেকটি প্রশ্ন। অবশ্যই এই জন্য এই প্রশ্নগুলো দেখতে হবে, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। 1 নম্বর প্রশ্ন, দেখো ভারতীয় দর্শন থেকে 1 নম্বর প্রশ্ন, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায়? 2 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, কর্মযোগ বলতে কি বোঝো? বিবেকানন্দ কিভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন? 4 নম্বর প্রশ্ন, মানবতাবাদ কি? রবীন্দ্রনাথের দৃষ্টিতে মানবতার তাৎপর্য লেখো। বন্ধুরা, এখানে দেখো 2 নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত। ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 3 নাম্বার দেখো, কর্মযোগ বলতে কি বোঝো? বিবেকানন্দ কিভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছে? এই দুটো প্রশ্নের ভিতর একটা 100% এখান থেকে কমন পাবে। 4 নম্বর প্রশ্ন, মানবতাবাদ কি? রবীন্দ্রনাথের দৃষ্টিতে মানবতার
তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটাও কমন পাবে। 5 নম্বর প্রশ্ন, অনুমিতি কাকে বলে? অনুমিতির ক্ষেত্রে পক্ষ, সাধ্য ও হেতু পদের ভূমিকা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 6 নম্বর এবং শেষ প্রশ্ন, ব্যক্তি কাকে বলে? ব্যাপ্তি কাকে বলে? ব্যক্তিগ্রহ কিভাবে জানা যায় তা আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।